কখনো প্লেটে তুলে দিচ্ছেন সাসলেক, কখনো বা ড্রাগন জুস। খাবার খেতে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা। কম দামে স্বাস্থ্যকর খাবার বিক্রি করায় বেড়েছে চাহিদা। বলছিলাম ফুড কার্ট দিয়ে রীতিমতো সাড়া ফেলে দেওয়া ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিস জামানের কথা। আমি এই বিষয়টা কখনো কল্পনাও করি নাই যে একদিনের মধ্যে আমি আপনাদের থেকে এত ভালোবাসা, এত সাপোর্ট, এত অ্যাপ্রিসিয়েশন পাবো। সব কিছু জাস্ট আউট অফ আ সাডেন হয়ে গেছে। যারা আর কি কোনো কিছু উদ্যোগ নিতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে আশেপাশের সোসাইটির মানুষ কি বলবে বা যে কোনো বাধা বিপত্তি আসবে কিনা, আমি তাদের ক্ষেত্রে বলতে চাই যে আমাদের একটা স্টেপ নিয়ে কল্পনা করে জাস্ট ওইটা নিয়ে এক্সকিউজ দিয়ে বন্ধ করে না দেওয়া উচিত। আমাদের ওই স্টেপটা নিয়ে এক্সিকিউট করা উচিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গেল কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিস জামানের একটি পোস্ট। নাফিসকে নিয়ে চলছে আলোচনার বিষয় নাফিস পড়ালেখার পাশাপাশি ফুটপাতের দোকান দিয়েছেন। কিভাবে স্কুল শিক্ষার্থীর মাথায় এলো এমন চিন্তা? পড়ালেখার পাশাপাশি কিভাবে সামলাচ্ছেন দোকান? আমার একটা ইচ্ছা ছিল, আমার একটা স্বপ্ন ছিল যে একটা ফুড কার্ট দিয়ে শুরু করার বা একটা ফুড কার্ট দেওয়ার। সো আমার সেই মাইন্ড সেট আপটার থেকেই আমি আসলে একটা উদ্যোগ নিয়েছি, আমি একটা ফুড কার্ট দিয়েছি। অ্যাজ এ স্টুডেন্ট আমি রিলেট করতে পারি, আমাদের পকেট মানি খুবই স্বল্প থাকে। তো যেহেতু আমাদের পকেট মানিটা স্বল্প থাকে, আমি ওই দিকটা বিবেচনা করে আমাদের ফুড কার্টের সব মূল্য, আইটেমের মূল্য আমি ঠিক করেছি। যেমন আমার সর্বনিম্ন যে আইটেমটা ডাবের পুডিং 30 টাকা, সর্বোচ্চ আইটেমের ভিতরে আছে সর্বমূল্য দুইটা আইটেম, একটা হচ্ছে চিকেন, তান্দুরি চিকেন 50 টাকা, আর একটা হচ্ছে সাসলেক 50 টাকা। নাফিজের ফুড কার্টে কাজ করছেন সদ্য এইচএসসি পাশ করা 2 শিক্ষার্থী। নাফিজের এমন উদ্যোগে অংশ নিতে পেরে খুশি তারাও। আমরা যারা স্টুডেন্ট আছে আমাদের সকলের জায়গা থেকে যে যতভাবে আত্মনির্ভরশীল হওয়া উচিত ওটা হওয়া উচিত। এখন তার থেকে যে সে আমাদের বয়সে ছোট, অনেক ক্লাস 9-এ পড়ে, 14 বছর বয়স, সে যে এত কম বয়সে যে উদ্যোগটা নিছে এটা এক কথায় বলতে গেলে খুবই প্রশংসনীয়। এখন আমরা ওয়েস্টটা পার করে আসছি যে আমরা এখনো নিতে পারি নাই, তারপরও যে ওর এই যে নিচ্ছে, যে উদ্যোগটা নিচ্ছে, এটা দেখে আরও অনেক মানুষ অনুপ্রাণিত হতে পারবে। এক কথায় বলতে গেলে গেছে 2-1 দিন আগেও আমরা নর্মালি একদম আমাদের যা ছিল আমরা আস্তে আস্তে বেচতে পারতেছিলাম, বাট আজকে যে চাহিদা, এক কথায় বলতে গেলে যে এই চাহিদা যে দৈনিক থাকে আমাদের খাবার মনে করেন 2 থেকে 4 ঘন্টার ভিতর শেষ হয়ে যাবে। মাদকাসক্ত বা বিভিন্নভাবে তরুণরা যখন সময় নষ্ট করছে, তখন নাফিজের এই উদ্যোগকে বাস্তবিক রূপ দিতে সহযোগিতা করেছেন বাবা মা। সন্তানের পাশে থাকতে পেরে উচ্ছ্বসিত তারাও। উদ্যোগ যখন আমাকে বলে, আমি ওর আম্মা তখন চিন্তা করি কি করা যায়। তখন আমি আমার ছেলেকে বললাম, ঠিক আছে তোমার উদ্যোগটা বলছো আব্বু, তো আমাদেরও 2-3 দিন সময় দাও, আমরা একটু চিন্তা ভাবনা করি এই পর্যায়ে বিজনেসটা করলে তোমার কি হবে, পড়াশোনার ক্ষতি হবে কি না, পাশাপাশি অন্যরা কিভাবে এটা গ্রহণযোগ্য করবে। তখন আমি এদিকে ব্যবসায় কিছুদিন ঘুরে গেলে দেখলাম যে না, ও পাশাপাশি যদি পড়াশোনার পাশাপাশি বিজনেসটা করে আর আমরা বাবা মা হিসাবে যদি সহযোগিতা করি তাহলে বিজনেসটা খারাপ না। কিন্তু এটা করতে যে আপনাদের যেই সহযোগিতা দেখলাম, এতে আমার মনে হয় আপনাদের সহযোগিতা এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে, যেমন এই যে আমার ভাগ্না, আমার ছোট বোন, ওটা আমার বড় ভাগ্না, সবাই আবার ছোটোবেলা থেকে নাফিসের এই প্রবণতাটা বেশি ছিল, কিভাবে সবার সাথে কোঅপারেট করে কাজ করা যায়, সবার সহযোগিতা করা যায়, এই জন্য ওরা সবাই লাইক করে। ও যখন আমাকে এই চিন্তাটা দিল মাথায় যে আম্মু আমি কি কিছু করতে পারি আমার এলাকার ছোট ভাই বোনদেরকে নিয়ে, আমি যারা বেকার, যারা একটু কাজ করতে চায়, আমাকে একটু হেল্প করো, তখন এই জিনিসটা আমার মাথায় অনেক অ্যাটাক করেছে। কারণ আমিও ছোটোবেলা থেকেই পার্ট টাইম জব করতাম, হ্যাঁ, তখন এই ফিল্ডটা থেকে আসলে এটা করা। আর আমি চাই যে প্রত্যেকটা বাবা মাকে তার সন্তানদেরকে এরকম কিছু করতে চাইলে সাপোর্ট করা উচিত। সাইমন মুবিন পল্লব, সমকাল।